नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে লাউ, আধখানা লাউ, আর রয়েছে দুটো আলু। আলুর স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি। আজকে লাউ আর আলু আর এখানে নিয়েছি ছোলার ডাল। ওভারনাইট ভিজিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে লাউটাকে কেটে নেব। এবার লাউটাকে কেটে নেব। এবারে পিলারের সাহায্যে এর স্কিনটাকে পরিষ্কার করে নেব। এবার এটাকে কেটে নেব টুকরো করে, একটু বড় বড় স্কোয়ার করে কেটে নেব। এইভাবে কেটে নেব। এরকম স্কোয়ার করে কেটে নেব। বাকিগুলো ঠিক একইভাবে কেটে নেব। এর স্কিনটাকে পরিষ্কার করে নেব। এইভাবে সমস্ত লাউটা কেটে নেব। সমস্ত লাউকে কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে। এবার দুটো আলুকে কেটে নেব। একই রকমভাবে ডুমো ডুমো করে কেটে নেব। একই সেমভাবে কেটে নেব। লাউ আর আলুকে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবারে একটা মিক্সির জার নিয়েছি। যে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নেব। দিয়ে দেবো দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। বেশি জল দেওয়া যাবে না, তাহলে এটা পাতলা হয়ে যাবে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দেবো হাফ টিস্পুন গোটা জিরে। একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। আর দিয়ে দেবো সামান্য হিং। নিরামিষ রান্নায় হিং দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে ভালো মতো ভেজে নিয়েছি। এবার টুকরো করে কেটে রাখা লাউ দিয়ে দেবো। লাউটাকে 2 মিনিট ভেজে নেব আলুর সাথে।
এবারে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, মিক্সিতে সামান্য ঘুরিয়ে নিয়েছি জল ছাড়া, সেটা দিয়ে দিলাম। লাউটাকে 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে এক এক করে শুকনো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো সামান্য হাফ টিস্পুনের চেয়েও কম, স্বাদ অনুযায়ী লবণ, আর লঙ্কার গুঁড়ো সামান্য দেব, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য জিরে গুঁড়ো হাফ টিস্পুনের থেকেও কম, 4 ভাগের 1 ভাগ, আর ধনে গুঁড়ো হাফ টিস্পুন। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো। আর একটু সামান্য লাগবে। এবার লো টু মিডিয়ামে রেখে এটাকে কুক হতে দেব। এবার যে ডালটা বেটে রেখেছিলাম, ছোলার ডাল, তার মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু হিং। এবার সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। এবারে অন্য একটি বার্নারে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। এটাকে, ছোলার ডালটাকে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেব। এবারে বড়াগুলোকে উল্টে দেব। বড়াগুলোকে লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে ঢাকাটা খুলে দেখে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। আলুটা ঠিকঠাক মতন কুক হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হাফ টিস্পুন চিনি। চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়। চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম।
2 মিনিট হয়ে গেছে। বড়াটাকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে ওপর থেকে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। যদি ধনেপাতা না দিতে চান সেটা দিতে না পারেন, সম্পূর্ণ অপশনাল। ভালো করে মিশিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। একটু সামান্য ঝোল ঝোল মতো থাকবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি পদ, যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।